हरे कृष्णा। आजकेर भागवत रसमाधुरी वंदे अहम श्री गुरो श्रीजुत पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमः ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे दिव्याद्विंदरण कल्पद्रुमाद सिंहात्न सिंहास्तनस्थौ श्री श्री राधा शील गोविंद देव्यौ पेष्टलिवि सेव्यमानौ स्मरामि तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेन् तमादिदेवं करुणा निधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंदे द्वाविंशति अध्याय आजकेर आलोचना नवम श्लोक थेके। आलोचना प्रसंग चतुस्कंदेर संगे पृथु महाराजेर मिलन सेई उपलक्षे आज के 787तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित सकल भक्त मंडल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। सही संगे आज के शुभ तिथिते गुरु महाराज रातुल चरणे प्रणाम जानिए तार अहेतुकी आशीर्वाद प्रार्थना करी। नमः ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निति नामिने नमः आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म
श्लोकार्धम श्लोकपादं वा नित्यं भागवतद्भवं पठस्स सम्मुखेनैव यदिच्छसि पराम गतिम। यदि परागति लाभ करते चाओ प्रतिदिन एकटा करे भागवत श्लोक पढ़ो। एकटा श्लोक ना पढ़ते पारले अर्ध श्लोक ना पढ़ते पारलेও एक चतुर्थांश श्लोक अवश्यई पढ़बे। तो আমরা একটা শ্লোক বা দু তিনটা শ্লোকই পড়ি, একটা কেন শ্লোক পড়ব। আলোচনা করছি 9 শ্লোক থেকে। নবম শ্লোক, যাদের কাছে বই আছে একসঙ্গে নিয়ে পড়ুন। নৈব লক্ষ্যতে লোক লোকান পর্যটতোপি যান যথা সর্বদৃশম সর্ব আত্মানম জহস্য হেতবঃ। नैव लक्ष्यते लोकान पर्यटतोपि जान यथा सर्वदृशं सर्व आत्मानं जेहस्य हेतवः। আমাদের আলোচনার লিংক হচ্ছে পৃথু মহারাজের সেই সভাতে চতুষ্কুমার অবতীর্ণ হয়েছেন। মহারাজ পৃথু আমাত্যগণ সহ সাড়ম্বরে শ্রদ্ধা সহকারে সাড়ম্বরে সেই চতুর্কুমারকে স্বাগত জানিয়েছেন, স্তুতি করেছেন, সিংহাসনে বসিয়ে পদধৌত করেছেন এবং পদধৌত জল সংসারে সকলে মস্তকে ধারণ করেছেন এবং অত্যন্ত বিনীত শ্রদ্ধাযুক্ত ইন্দ্র সংযমী হয়ে তিনি সেই চতুর্কুমারদের প্রশংসা করছেন। আহা, আমাদের এখানে আপনাদের আগমন আমাদের এই স্থানকে তীর্থে পরিণত করেছে। কত ভাগ্যের ফলে আমরা আপনাকে সচক্ষে দর্শন করতে পাচ্ছি। আপনারা হচ্ছেন সুদর্শনম। আপনাদের দর্শন সবাই লাভ করতে পারে না। অহোভাগ্য, আমার দর্শন করার সৌভাগ্য হয়েছে। দুর্দশানাম, আর আপনাদের দর্শন করলে সমস্ত প্রকার দুর্লভ বস্তুও প্রাপ্ত হওয়া যায়। তারপরের আলোচনা আজকে নৈব লক্ষ্যতে লোকা। সাধারণ লোক আপনার দর্শন পায় না, আপনাদের দর্শন সাধারণ লোক পায় না। লোকান পর্যটতোপি যান, এবং পর্যটতে আপনারা এই সাধারণ লোকের ভিতরেই বিচরণ করেন, কিন্তু সাধারণ লোক আপনাদের চিনতে পারে না। যথা সর্বদিশম সর্ব আত্মানম জেয়স সর্বস। যেরকম হৃদয়ে পরমাত্মা থাকলেও আমরা পরমাত্মাকে দেখতে পাই না, দেখতে পারি না, ঠিক সেই রকম সাধারণ জনগণের ভিতরে আপনার বিচরণ হলেও জনগণ আপনাকে চিনতে পারেন। যথা সর্বদেশম আত্মানম হেতব, কারণ লোকান, যারা বড় বড় ব্যক্তিত্ব আছেন, ব্রহ্মা শিব, তারাও যেরকম পরমাত্মাকে জানতে পারে না, ঠিক সেই রকম আপনার এই জগতে, আপনাদের এই জগতে বিচরণ সাধারণ লোক আমাদের মতো জানবো কি করে, চিনবো কি করে? নৈব লক্ষ্যতে, আপনাদের দর্শন পাওয়া যায় না।
এটা অনুভবের বিষয়। কিন্তু একটা তো দর্শন বা ফিলোসফি, কিন্তু মূল হচ্ছে অনুভব। যেরকম আমরা দেখছি যে এই আহমেদাবাদে রয়েছি, গুরু মহারাজ এসছেন প্রায় 10 বছর পরে, তো তাকে দর্শন করার জন্য সারা গুজরাট ভেঙে আসছেন ভক্তরা এক ঝলক দর্শনের জন্য। তো গত 2 দিন ধরে গুরু মহারাজ সবার উদ্দেশ্যে দর্শন তো দিচ্ছেন, প্লাস নির্দেশাবলী, তার উপদেশামৃত, শিষ্যদের কি করা উচিত এবং শিষ্যদের তিনি রিপোর্ট নিচ্ছেন তাদের ভক্তি জীবন, প্রচার জীবন বিষয়ে। তো নৈব লক্ষ্যত সবাই দর্শন করতে পারে না। লোক মানে সাধারণ লোকজন। বলা হয়েছে একটা শ্লোকে, বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। সাধারণ লোকের তো দূরের কথা, দেবতারাও বৈষ্ণব চিনতে পারে না। এই শ্লোকের তাৎপর্য বলা হচ্ছে, শ্রীমদ্ ভাগবতের শুরুতে বলা হয়েছে মুহ্যন্তি যৎসূরয়। ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র আদি দেবতারাও পরমেশ্বর ভগবানকে জানার চেষ্টা করতে গিয়ে মোহিত হয়ে পড়েন। আমরা কৃষ্ণলীলায় দেখি, ইন্দ্র ভগবান কৃষ্ণকে চিনতে পারলেন না, ব্রহ্মা কৃষ্ণকে চিনতে পারলেন না। ইন্দ্র কৃষ্ণকে একজন সাধারণ মানুষ মনে করে, একটা ডান পিঠের ছেলে মনে করে, যে একটা দাপুটে ছেলে কি এমন বুঝালো যে তার বাবা আমার পূজাটা বন্ধ করে দিল। হ্যাঁ, তা আমি দেখাচ্ছি মজা, সারা বৃন্দাবনকে আমি জলের তলায় তলিয়ে দেব। দেখা যাক, ইন্দ্র ভুল বুঝেছেন। এবারে ভগবান কৃষ্ণ তাদেরকে ক্ষমা করে দিলেন। ব্রহ্মা কৃষ্ণের পরীক্ষা নিতে গিয়ে কৃষ্ণের গোবৎস গোপসকা হরণ করে সেও ফাঁপড়ে পড়ে গেলেন। এমনটাই ফাঁপড়ে পড়লেন, ভগবান তাকে ক্ষমা করে দিলেন তার ত্রুটির জন্য। কিন্তু তিনি হৃদয় থেকে এত অনুশোচনা অনুভব করলেন, বেচারা স্থির থাকতে না পেরে ওখান থেকে নেমে এলেন, নবদ্বীপে এসে কলিযুগের শুরুতে তপস্যা করলেন। তখন চৈতন্য মহাপ্রভু আসেননি। তখন মহাপ্রভু জিজ্ঞেস করলেন, পিতামহ ব্রহ্মা, আপনার এখানে আসার কারণ কি? বলছেন, প্রভু আমি অত্যন্ত লজ্জিত, আমি অত্যন্ত অনুতপ্ত যে অপরাধ আমি আপনার চরণে করেছি দাপর লীলায় বৃন্দাবনে। ভগবান বলেন, ঠিক আছে, কিন্তু আমি তো অপরাধ থেকে মুক্ত করে দিয়েছি। ব্রহ্মা বললেন, প্রভু এই আপনার মহানতা যে আমাকে অপরাধ থেকে মুক্ত করেছেন, আমার মতো একজন হীন ব্যক্তিকে, যে আমি আপনাকে এই জগতে লীলা করার জন্য ডেকে নিয়ে আসছি, আর আমি না চিনতে পেরে আপনার চরণে অপরাধ করলাম। এর তো অপরাধের ক্ষমা হয় না। আমি ক্ষমার যোগ্য নই, তথাপি আমাকে ক্ষমা করেছেন। কিন্তু একটা বর চাই। আজকে আমার তপস্যার দ্বারা যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, আমাকে একটা বর দিন প্লিজ। কি বর চাইছেন আপনি? না, আমাকে নিচু কুলে জন্ম দিন, যাতে আমার কোনো অহংকার যেন না হয়। তখন মহাপ্রভু হাসতে হাসতে বললেন, তথাস্তু। শুধু নিচু কুলে জন্ম না, আমি আসবো এই ভূমিতে আমার গৌরাঙ্গ লীলা, নবদ্বীপ লীলা সাধন করার জন্য। সেই লীলার একজন সঙ্গী হয়ে তুমি আসবে। তোমার নাম হবে, তোমার জন্ম হবে যবনকুলে,
তোমার নাম হবে নামাচার্য হরিদাস। আমি জগৎকে শেখাতে চাই হরিনাম করতে গেলে কতটা দৈন্যতার প্রয়োজন হয়। গত পরশু দিনের ক্লাসে গুরু মহারাজ বলছিলেন, চৈতন্য মহাপ্রভু তিনি যখন হরিনাম কীর্তন করতে করতে পুরী থেকে বৃন্দাবন যাওয়ার পথে তিনি যখন এই বারাণসীতে পৌঁছালেন, তখন বারাণসীর মায়াবাদী সন্ন্যাসীরা মহাপ্রভুর নিন্দামন্দ করতে লাগলেন। এ কি, একজন সন্ন্যাসী ধেই ধেই করে নাচে, কাঁদে, গড়াগড়ি যায়, হ্যাঁ, আবার আমাদের সম্প্রদায়ে সন্ন্যাস দীক্ষা নিয়েছে, তার নাম কৃষ্ণ চৈতন্য। এ কি ব্যবহার? সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে বেদান্ত পাঠ করবে, হ্যাঁ। আর এই নিন্দাবন্ধ শুনে চৈতন্য মহাপ্রভুর এক ভক্ত তিনি সহ্য করতে পারলেন না। তিনি ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে পতিত হয়ে গেলেন, প্রভু আমাকে কৃপা করুন। যে কে তুমি বৎস? আপনার অধম ভক্ত, কি চাও? প্রভু এই বারাণসী মায়াবাদীর পীঠস্থান, আপনার হরিনাম সংকীর্তন তারা ভালোভাবে গ্রহণ করছে না, তারা আপনার নিন্দা মন্দ করছে। সন্ন্যাসী হয়ে ভাবুকের মতো হরিনাম কীর্তন করে নাচে, এ কোন ধরনের সন্ন্যাসী? প্রভু এর একটা সুষ্ঠু সমাধান হওয়া চাই। আমি একটা বড় বৈষ্ণব ভোজনের আয়োজন করছি, সেই সমস্ত মহান ব্যক্তিত্বদেরকে ডাকবো, আমন্ত্রণ করব, সেই সঙ্গে আপনারও নেমন্ত্রণ থাকলো। সেই সভাতে আলোচনা হোক। এর গূঢ় অন্তর্নিহিত অর্থ, আপনার এই জগতে অবতরণের কারণ সবাইকে প্রকাশ করা উচিত, সবাই জানুক, নাহলে জীব অমঙ্গলই থেকে যাবে, তাদের জীবনের মঙ্গলের আশা থাকছে না। হে প্রভু, তাদের মঙ্গলার্থে আপনার নিজের বৈভব প্রকাশ করুন। মহাপ্রভু হাসলেন, তথাস্তু। বিশাল এক সভার আয়োজন, গুরু মহারাজ যেরকম বলছিলেন সেটাই আমি পুনরাবৃত্তি করে শোনাচ্ছি। আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভক্তরা খুব অভিভূত হয়ে গেলেন কাহিনী শুনে। আমাদের প্রভুপাদ বলেছেন, আমাদের গুরুদেব অং বিষ্ণুবাদ শ্রী শ্রীমৎ অষ্টোত্তর শত ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, ইনি চৈতন্য পার্ষদ ছিলেন। চৈতন্য পার্ষদ কেবল শিল প্রভুপাদকে এই কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য, সাহায্যের জন্য তিনি আবার আমেরিকায় জন্মগ্রহণ করে তিনি প্রভুপাদের সঙ্গ দিয়েছেন। প্রভুপাদের সঙ্গে তিনি প্রচার আন্দোলনকে প্রসার করেছেন। প্রভুপাদ তাকে সেই দায়িত্ব দিয়েছেন, সেই কৃপা আবার করেছেন। তো যাই হোক, তো সমস্ত বড় বড় সন্ন্যাসী তেজদীপ্ত হয়ে উচ্চ আসনে বসে আছেন। উচ্চ সভায় মহাপ্রভু এলেন। মহাপ্রভু এসে যে কোথায় বসলেন সেই উচ্চ সভাতে গেলেন না, যেখানে সবাই পদধৌত করেন, কি বলা যায়, পা ধোয়ার স্থান বা পা ধোয়ার পরে উঠার যে পাপোস থাকে না, সেইখানেই বসে পড়লেন। সবাই হা হাই করছেন, এই কি সন্ন্যাসী, হ্যাঁ, আশ্রম শ্রেষ্ঠ সন্ন্যাসী, আপনার ওখানে বসা উচিত নয়, আপনি উচ্চ আসনে অবস্থান করুন। মহাপ্রভু দৈন্যভাবে বললেন, আমি আপনাদের সভায় বসার যোগ্য নই। আমি আপনাদের সভায় বসার যোগ্য নই। তখন
তখন এক বড় সন্ন্যাসী গিয়ে তার হাত ধরে তিনি সভাতে নিয়ে এলেন, জিজ্ঞাসা করছেন, আপনি সেই আমাদের সম্প্রদায়ের একজন সম্মানিত সন্ন্যাসী, আপনার শরীরের তেজ দেখে মনে হচ্ছে সাক্ষাৎ নারায়ণ আপনি। মহাপ্রভু থামিয়ে দিয়ে বললেন, না না, আমি নারায়ণের অংশ, ঈশ্বর অংশ, জীবে নারায়ণ বুদ্ধি অপরাধ। তখন সন্ন্যাসীরা বললেন, আমাদের ভিতরে একটা জানার কৌতূহল হয়েছে, আপনি 10 নামী সম্প্রদায়ের একজন মহান সন্ন্যাসী, বেদান্ত পাঠ না করে কেবল আপনি হরিনাম করছেন, নৃত্য করছেন ভাবুকের মতো, এর তাৎপর্য কি জানতে পারি? মহাপ্রভু দয়ন ভরে বললেন, যখন আমি প্রথম গুরুদেবের কাছে যাই, গুরুদেবের দর্শন করে আমি চরণে লুটিয়ে পড়লাম, গুরুদেবকে প্রণাম করলাম। গুরুদেব অত্যন্ত স্নেহ ভরে আমাকে কোলে তুলে আলিঙ্গন করে বললেন, বৎস, তোমাকে আমি দীক্ষা দেব, আর সেই সঙ্গে সঙ্গে তোমার করণীয় আমি উপদেশ দেব। মূর্খ তুমি, তোমার নাহি বেদান্ত অধিকার। তুমি মূর্খ, বেদ পড়ার অধিকার তোমার নেই। নিরন্তর হরিনাম করো, এই মন্ত্র সার, হরিনাম করো। এই বলতে বলতে একটা শ্লোক শেখালেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে এই হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম করো। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। সবক্ষণ বল হরিনাম। আর তখন থেকে গুরুদেবের নির্দেশ ক্রমে আমি হরিনাম করি। আর যখনই আমি হরিনাম উচ্চারণ করি, আমি নিজেকে স্থির রাখতে পারি না, কখনো হাসি, কখনো কাঁদি, কখনো গড়াগড়ি যায়। আমি ভাবলাম আমি কেমন ভাবুক হয়ে গেলাম। গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, গুরুদেব, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। হে গুরুদেব, আপনি কি মন্ত্র দিলেন? আমি ভুল মন্ত্র শিখি নাই তো, বা আমি শোনার ভুল হয় নাই তো? মন্ত্র জপ করতে গেলেই, আপনার দেওয়া মন্ত্র জপ করতে গেলেই আমি নিজেকে স্থির রাখতে পারি না, হাসি, কাঁদি, গড়াগড়ি করি, সবাই আমাকে ভাবুক বলে। আমার মন্ত্র জপ ভুল হচ্ছে না তো গুরুদেব? কৃপা করে আপনি বলুন গুরুদেব। গুরুদেব তখন কৃপা করে বললেন, হরিনাম মহামন্ত্রের এই তো সফল, যে জপে তার হয় সেই মন্ত্রে ফল। হরিনাম মহামন্ত্রের এই তো স্বভাব, হরিনাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার হয় উপজয় ভাব। যে হরিনাম জপ করবে তার এরকম ভাব এসে যাবে। অর্থাৎ মহাপ্রভু ঈশ্বরপুরীর মাধ্যমে জানালেন, হরিনাম জপ করলে এই ভাব স্তর পর্যন্ত আসতে হবে, আর না হলে হরিনাম জপ করে লাভ নেই। যাই যে শিক্ষাটা ছিল, ব্রহ্মাকে বললেন, আপনাকে আমি নিচু কুলে জন্ম দেব, যবন কুলে জন্ম হবে, এবং আমার সংকীর্তন আন্দোলনের একজন আপনি পার্শ্বদ হবেন। তাই এখানে বলছেন, মহ্যন্তি, ব্রহ্মা শিব পর্যন্ত মুহ্যমান হয়ে গেছেন। শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে উপস্থিত ছিলেন ব্রহ্মা ও ইন্দ্র
তারা চিনতে পারেননি। অতএব যে সমস্ত যোগী অথবা জ্ঞানীরা যারা পরম সত্য পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ বলে মনে করে তাদের আর কি কথা। তেমনি কুমারদের মতো মহাপুরুষ বৈষ্ণবেরা সাধারণ দৃষ্টির অগোচর, যদিও তারা ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে সর্বত্র বিচরণ করেন। সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন চন্দ্রশেখর আচার্য তাকে চিনতে পারেননি। অর্থাৎ পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে বিরাজ করলেও যেমন জড়া প্রকৃতি 3 গুণের অধীন ব্যক্তিরা এই জগতের উৎস পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, তেমনি তার শুদ্ধ ভক্ত বৈষ্ণবরাও পৃথিবীর সর্বত্র বিচরণ করলেও বদ্ধজীবেরা তাকে চিনতে পারে না। তাই বলা হয়েছে জড়চক্ষুর দ্বারা পরমেশ্বর ভগবান অথবা বৈষ্ণবকে দর্শন করা যায় না। ভগবানের সেবায় যুক্ত হয়ে ইন্দ্রিয়গুলিকে শুদ্ধ করতে হয় এবং তখন ধীরে ধীরে উপলব্ধি করা যায় পরমেশ্বর ভগবান কে এবং বৈষ্ণব। বৈষ্ণব যদি কৃপা করেন আর কৃষ্ণ ভজনের তপস্যার দ্বারা যদি ইন্দ্রিয়গুলো শুদ্ধ হয় তবে আমি চোখ দিয়ে দেখতে পাবো। প্রেমান জনচ্ছরিত ভক্তি বিলোচনে, প্রেম ভগবানের প্রতি প্রেম থাকলে ভগবানকে জানা যাবে এবং ভগবানের ভক্তকে জানা যাবে। 10 নম্বর শ্লোক। অধনা অপি তে ধন্যা সাধব গৃহমেধিনঃ যৎ গৃহা হি হর বর্জাম্বু তৃণভূমি সরাবরা। অধনা অপি তে ধন্যা সাধবপি গৃহমেধিনঃ যৎ গৃহা হি বর্জাম্বু তৃণভূমি সরাবরা। কি গুরুত্বপূর্ণ কথা শুনেন। অধনা অপি ধন্যা, গরিব লোকও ধনী হয়ে যায়। অধনা মানে নির্ধন ব্যক্তিও ধনী হয়ে যায়। সাধব গৃহমেধিনা, যদি সাধু তার বাড়িতে যায়। শ্লোকে বলছেন না কেন, গৃহাসক্ত ব্যক্তি যদি নির্ধন হয় তবু তার গৃহে সাধু সমাগম হলে তিনি ধন্য হয়ে যান। অধনা অপি তে ধন্যা, নির্ধন ব্যক্তিও ধন্য হয়ে যায় সাধব গৃহমে, তার বাড়িতে যদি সাধুর পদার্পণ হয়, পদধূলি পড়ে। যৎ গৃহা হি হর বর্জাম্বু, হি হর বর্জাম্বু, সেই গৃহস্বামী তার সেবক সেই মহান অতিথিকে জল আসন ও স্বাগত জানাবার সামগ্রী প্রদান করে ধন্য হয়, সেই গৃহ ধন্য হয়। সাধু এলে কি করবেন বলছেন, যৎ গৃহা হি অর্হবর্জ, সেই গৃহেতে যখন সাধু যাবেন তখন কি করবেন, অম্বু, প্রথমে বসার আসন দেবেন, অম্বু দেবেন, জল দেবেন, অম্বু মানে জল, হ্যাঁ, আর কে দেবেন, ভূমি ঈশ্বর অবরাভিত্য। তো কমপক্ষে মিষ্টি কথা বলবেন, প্রভুপাদ বলেছেন। আসন দেবেন, জল দেবেন, আহার্য দেবেন, দক্ষিণা দেবেন। এখন তো কিছু সাধু এটার উল্টো প্রচার করেছেন, ভাগবতমে লেখা আছে। আর বর্তমান গৃহস্থরা মনে করছে সাধুরাই আমাদেরকে দেবে। হ্যাঁ, তাই লোকে জিজ্ঞাসা করে আপনারা সমাজের জন্য কি করছেন? এখানে লেখা আছে সমাজ সাধুদের জন্য করবে। এখানে লোকে কি বলে, সাধুরা আমাদের জন্য কি করছে? আমাদের জন্য হসপিটাল করে দেবে, হ্যাঁ, আমরা মদ খাবো, কিছু অবৈধ যৌন সঙ্গ করব, অসুস্থ হয়ে যাবে, সাধুরা সারিয়ে দেবে, আবার ভোগ করব। হসপিটাল বানিয়ে দাও, স্কুল বানিয়ে দাও,
অন্যান্য খ্রিস্টান মিশনারি বা প্রাইভেট স্কুলে পড়তে গেলে অনেক খরচা, সাধুদের স্কুলে পড়বো কম খরচা। অন্যান্য হসপিটালে যাব প্রচুর খরচা, সাধুদের হসপিটালে যাব কম খরচা। সাধুরা আমাদেরকে দেবে, এখন হয়ে গেছে। আর এখানে বলছেন সাধুরা কার বাড়িতে গেলে বসার আসন দেবেন, ভোজন দেবেন, ভূমি দেবেন, গাভী দেবেন, দক্ষিণা দেবেন। তাৎপর্য, জড়জাগতিক বিচারে নির্ধন ব্যক্তি ব্যর্থ, পারমার্থিক বিচারে যে ব্যক্তি সংসার জীবনের প্রতি অত্যন্ত আসক্ত সেও ব্যর্থ। কিন্তু সাধু নির্ধন বা গৃহের প্রতি আসক্ত ব্যক্তিদের গৃহের যাওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকেন। যখন তা হয় তখন গৃহস্বামী তার ভৃত্যরা ধন্য হন, কারণ তারা তার পা ধোয়ার জল প্রদান করেন, তার বসার আসন প্রদান করেন, তাকে স্বাগত জানানোর জন্য অন্যান্য সমস্ত সামগ্রী প্রদান করেন। অতএব সাধু যখন কোনো সাধারণ মানুষের গৃহেও যায় তখন সেই ব্যক্তি তার আশীর্বাদের প্রভাবে ধন্য হন। তাই বৈদিক প্রথায় সাধুদের আশীর্বাদ লাভের জন্য গৃহস্থরা তাদের গৃহে নেমন্তন্ন করেন। এই প্রথা ভারতবর্ষে এখনও প্রচলিত রয়েছে। তাই সাধুরা যেখানেই যান গৃহস্থরা তাদের সৎকার করেন, প্রতিদানে তাদের দিব্য জ্ঞান প্রদান করেন। তাই সন্ন্যাসীদের কর্তব্য হচ্ছে পারমার্থিক জীবনের মূল্য সম্বন্ধে অজ্ঞ গৃহস্থদের অনুগ্রহ করার জন্য সর্বত্র ভ্রমণ করেন। কেউ তর্ক করতে পারে যে সমস্ত গৃহস্থরাই ধনী নন এবং তাই তাদের পক্ষে বড় বড় সাধুদের সৎকার করা সম্ভব নয়, কারণ তাদের সঙ্গে তাদের শিষ্যরাও থাকেন। যেরকম আমরা দেখি, শুনেছি দুর্বাসা মুনি যেখানে যেতেন বহু শিষ্য, কেউ কেউ বলে 10,000, কেউ কেউ বলে 60,000 শিষ্য নিয়ে ঘুরতেন। আর আমার গুরুদেবকে দেখেছে যেখানে যান পুরো ফুল টিম। আমরা আগরতলা গেলাম, প্রায় কতজন ছিলাম, 22-23 জন গুরু মহারাজের সঙ্গে, না আরও বেশি, প্রায় 30 জনের কাছাকাছি। এখানে আহমেদাবাদে এসছে, এখানে এসছে প্রায় 18 জন, পুরো টিম। গৃহস্থ যদি সাধুর সৎকার করতে চান তাহলে তার অনুগামীদের সৎকার করতে হবে। তাই শাস্ত্রে বলে, নাম এসে গেছে, শাস্ত্রে বলে যে দুর্বাসা মুনি তার 60,000 শিষ্য সহ ভ্রমণ করতেন। হ্যাঁ, যদি তার আতিথ্যে একটু ত্রুটি হতো তাহলে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হতেন এবং গৃহসভীকে অভিশাপ দিয়ে দিতেন। প্রকৃতপক্ষে যে কোনো গৃহস্থ, তা তিনি যতই দরিদ্র হোক না কেন, ভক্তিপূর্বক সাধুকে সম্মান করতে পারেন, একটু জল দিতে পারেন। পানীয় জল সর্বত্র পাওয়া যায়। ভারতবর্ষে গৃহে যদি হঠাৎ কোনো অতিথি আসেন, তাকে যদি আহার্য সামগ্রী না দেওয়া হয় তাহলে অত্যন্ত পক্ষে তাকে 1 গ্লাস জল দিতে হয়। যদিও না থাকে তাহলে অত্যন্ত বসার আসন দেওয়া হয়। আর যদি আসন না থাকে তাহলে তার ভূমি সংস্কার করে সেখানে অতিথিকে বসতে অনুরোধ করা হয়। কোনো গৃহস্থ যদি তাও না করতে পারেন তাহলে অত্যন্ত জোড় হাত করে স্বাগতম বলে অতিথিকে অভিনন্দন জানাতে পারেন। তাও যদি না করা যায় তাহলে দরিদ্র অবস্থার জন্য অত্যন্ত দুঃখিত হয়ে অশ্রু বিসর্জন করা যায়। স্ত্রী পুত্র পরিবার সদস্যদের নিয়ে প্রণতি নিবেদন করা যায়। এইভাবে যে কোনো অতিথিকে, তা তিনি সাধু মহাত্মাই হোক অথবা রাজাই হোক, সৎকার করে তার প্রসন্নতা বিধান করা যায়। পরের শ্লোক, কত সুন্দর ব্যবস্থাপনা, যে একদম নিখুঁতভাবে বর্ণনা করে। প্রত্যেক ব্যক্তি সাধুদেরকে সম্মান করতে পারবেন।
ব্যালালয় দ্রুমা বৈ তৈশ্বরিক্তাখিল সম্পদ। ব্যালালয় দ্রুমা বৈ তৈশ্বরিক্তাখিল সম্পদ। যদ্গৃহাতীর্থ পাদীয় পাদতীর্থ বিবর্জিতা। বালালয় দ্রুমা বৈ তৈষারিক্তাখিল সম্পদ। যদ্গৃহাতীর্থ পাদীয় পাদতীর্থ বিবর্জিত। এই শ্লোকে তীর্থপাদীয় শব্দটি অর্থ করে বিষ্ণু ভক্ত বা বৈষ্ণব। তীর্থপাদের অর্থ হচ্ছে, আচ্ছা অনুবাদ, পক্ষান্তরে যে গৃহস্থের গিয়ে ভগবানের ভক্তের চরণ পড়ে না, তা সেই চরণ ধোয়ার জল থাকে না, সেই গৃহ যদি সমস্ত ঐশ্বর্য ও জাগতিক উন্নতিতে পরিপূর্ণ হয়, তবুও তা বিষধর সর্প সংকুল বৃক্ষের মতো। যে বাড়িতে বৈষ্ণব আগমন করে না, সেই বাড়িটা হচ্ছে সাপের গর্ত। সবাই সবাইকে হিংস্র করে হিংসা করছে। খুব কড়া কড়া কথা হয়ে যাচ্ছে, আমি বলছি না, পৃথু মহারাজ বলছেন। এই শ্লোকে তীর্থপাদীয় শব্দটির অর্থ হচ্ছে বিষ্ণু ভক্ত বা বৈষ্ণব। পূর্ববর্তী শ্লোকে ব্রাহ্মণদের কিভাবে অভ্যর্থনা করতে হয় তা বর্ণনা করা হয়েছে। এখন এই শ্লোকে বৈষ্ণবদের সম্বন্ধে বিশেষভাবে বলা হয়েছে। সাধারণত গৃহত্যাগী সন্ন্যাসীরা গৃহস্থদের জ্ঞানের আলোক প্রদান করার উদ্দেশ্যে নানা প্রকার কষ্ট স্বীকার করেন। সন্ন্যাসী দুই প্রকার, একদণ্ডী, ত্রিদণ্ডী। একদণ্ডী সন্ন্যাসীরা শঙ্করাচার্যের অনুগামী, তাদের বলা হয় মায়াবাদী সন্ন্যাসী। কি ত্রিদণ্ডী সন্ন্যাসীরা রামানুচার্য, মধ্যাচার্য আদি বৈষ্ণব আচার্যদের অনুগামী। তারা গৃহস্থদের জ্ঞান প্রদান কার্যে ব্যস্ত। একদণ্ডী সন্ন্যাসীরা শুদ্ধ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হতে পারেন, কারণ তারা জানেন যে চিন্ময়ী আত্মা জড়দেহ থেকে ভিন্ন, কিন্তু তারা সাধারণত নির্বিশেষবাদী। বৈষ্ণবেরা জানেন যে পরম সত্য হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং ব্রহ্মজ্যোতি তারই দেহ নির্গত রশ্মি ছটা, যে কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। ব্রাহ্মণ হি প্রতিষ্ঠাহম। অতএব সিদ্ধান্ত হচ্ছে যে তীর্থপাদীয় শব্দটির অর্থ হচ্ছে বৈষ্ণব। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে তীর্থে কুর্বন্তি তীর্থানি। বৈষ্ণব যেখানেই যান সেই স্থানকে তীর্থস্থানে পরিণত করেন। বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের পাদপদ স্পর্শের দ্বারা প্রতিটি তীর্থকে তীর্থস্থানে পরিণত করে পৃথিবী ভ্রমণ করেন। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে, যেই গৃহ বৈষ্ণবদের অভ্যর্থনা জানায় না, পূর্ববর্তী শ্লোকের বর্ণনা অনুসারে এখানে উল্লেখ করা হয়েছে, যেই গৃহ বৈষ্ণবদের অভ্যর্থনা জানায় না, সেই গৃহ বিষধর সর্পের বাসস্থানের মতো। বলা হয়, অত্যন্ত মূল্যবান চন্দন গাছের চারপাশে বিষধর সর্পেরা থাকে। চন্দন কাঠ অত্যন্ত শীতল এবং বিষধর সর্পরা তাদের বিষের প্রভাবে সর্বদাই অত্যন্ত উগ্র প্রকৃতির। তাই শীতল হওয়ার জন্য তারা চন্দন বৃক্ষের আশ্রয় গ্রহণ করে। তেমনি বহু ধনী ব্যক্তি আছে যাদের ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য অনেক কুকুর থাকে, প্রহরী থাকে। তাদের ফটকে অনেক সময় ফলকে লেখা থাকে প্রবেশ নিষেধ, অনধিকার প্রবেশ নিষেধ, কুকুর থেকে সাবধান ইত্যাদি। কখনো কখনো পাশ্চাত্যের দেশগুলিতে অনধিকার প্রবেশকারীকে গুলি করা হয়, তার ফলে কোনো অপরাধ হয় না। আসুরিক গৃহস্থদের এমন অবস্থা, সেই প্রকার গৃহকে বিষধর সর্পের বাসস্থান বলে বলা হয়।
যেই ঘরের বাইরে লেখা আছে কুকুর হতে সাবধান, অনধিকার প্রবেশ নিষেধ, এখানে প্রভুপাদ বলছেন সেই গৃহটা সাপের বাসা, সাপের গর্ত, আর কিছুই না। এই প্রকার পরিবারের সদস্যরা সর্পতুল্য, কারণ সাপেরা অত্যন্ত ঈর্ষাপরায়ণ। তারা যখন সাধুদের প্রতি ঈর্ষাপরায়ণ তখন তাদের অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়। চাণক্য পণ্ডিত বলেছেন ক্রূর দুই প্রকার, সর্প ও খল ব্যক্তি। খল ব্যক্তি সর্পর থেকেও ভয়ঙ্কর, কারণ সর্পকে মন্ত্রের দ্বারা ওষুধের দ্বারা বশ করা যায়, কিন্তু খল ব্যক্তিকে কোনোভাবে বশ করা যায় না। চাণক্য পণ্ডিত বলেছেন সর্প ক্রূঢ় খল ক্রূঢ় খল কেন নিবার্যতে। সাপ এবং খল ব্যক্তি ক্রূঢ়, কিন্তু সর্পাৎ খলতর ক্রূঢ়। খল ব্যক্তি সর্প থেকেও ক্রূর। কেন না মন্ত্র ঔষধি সপবর্ষ, সাপকে বশ করা যায় মন্ত্র ঔষধের দ্বারা। খল কেন নিবার্যতে, খল ব্যক্তিকে বশ করা যায় না, খুব ভয়ঙ্কর। যাই হোক, আমাদের গৃহস্থদের কর্তব্য সম্বন্ধে একটা সুন্দর উপদেশ আজকের এই পবিত্র তিথিতে আমরা পেলাম। গৃহে অতিথিকে সৎকার করবেন, সম্মান দেবেন, সাধ্যমতো তার সেবা দেবেন, আর না দিলে সেই গৃহ সর্পতুল্য। প্রভুপাদ লিখলেন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্য, ঘরে ধন সম্পত্তি থাকলে আড়ম্বর সহকারে ভোজন দেবেন, দক্ষিণা দেবেন। না সামর্থ্য থাকলে অল্প একটু ফল দেবেন, না থাকলে জল দেবেন, না থাকলে শুধু বসার আসন দেবেন, কিছু না থাকলে ভালোভাবে কথা বলবেন, হরে কৃষ্ণ আমি কি সেবা করতে পারি। সুন্দর এটা পথ নির্দেশ আমরা পেলাম। তো আমরা 10, 9, 10, 11 তিনটা শ্লোক পড়লাম। কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন নেওয়ার আগে গীতাদান, আজকে যারা যারা গীতা দিয়েছেন, সুমন পাত্র 11টি গীতা, নরোত্তম সরকার 3টি গীতা, নিপারণ্য গুহ 1টি গীতা, তারপরে কুসুম মদধারিণী 21টি গীতা, গোপীকান্ত কৃষ্ণ দাস 10টি গীতা, সুখদেব হাজরা 1টি গীতা, মানসী মাইতি 2টি গীতা, বিকাশ সিনহা 1টি গীতা, শান্তরূপ নিমাই দাস 2টি গীতা, না 2, 4, 8টি গীতা কালেকশন করেছেন, রাজেশ্বরী চিত্রা দেবী দাসী 9টি গীতা, মহুয়া ছেত্রী 1টি গীতা, বিশ্বজিৎ ঘোষ অ্যান্ড গ্রুপ 11টি গীতা, মহুয়া বিশ্বাস 1টি গীতা, দামোদর পণ্ডিত দাস 80টি গীতা, পুরুষোত্তম গোপাল দাস 21টি গীতা, রাখাল কুমার গো 501টি গীতা, অভয় গৌর হরি দাস 11টি গীতা, সায়নী বাক ভট্টাচার্য 2টি গীতা, অভিষেক স্বর্ণকার 4টি গীতা, বেণুগোপাল কাটিয়ান 419টি গীতা। এই পর্যন্ত। তো যারা যারা গীতা দান করেছেন আপনাদের সকলের পরিবারের, আপনার নিজের সকলের মঙ্গলের জন্য আজকের এই মকর সংক্রান্তির পবিত্র তিথিতে ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সুরক্ষিত জীবন এবং পরিবারে সুখ শান্তিময় জীবন লাভে ভগবানের কাছে আকুল ভরে প্রার্থনা জানাই হরিনাম সংকীর্তনের মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যারা গীতা দান করতে চাইছেন
তাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, +91 9434760402। আরেকবার 9434760402 এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। আমরা 18 তারিখ যাচ্ছি সেই অযোধ্যাতে। এই গীতা গ্রন্থ যারা যারা দিয়েছেন এগুলো বিতরণ করব। আপনিও সামিল হন, আপনিও রাম মন্দির উদ্বোধন একজন সাক্ষী হিসাবে থাকুন গীতা দান করে। আপনার সামর্থ্য মতো 1000, 500, 100, 200, 10টি একটিও গীতা দিতে পারেন, আপনার নামে, আপনার পরিবারের সকলের নামে। জীবনে একবার এই সুযোগ, রাম মন্দির উদ্বোধন, গত 700 বছরের বিতর্কিত সেই মন্দির উদ্বোধন হতে চলেছে। দুটো প্রশ্ন নেব, এবং যাদের গীতা দান করেছেন কিন্তু নাম ঘোষণা করা হয়নি আপনি জানাবেন। আর যাদের গীতা দান করেছেন যদি আপনি গোত্র না পাঠিয়ে থাকেন পাঠিয়ে দেবেন, আমরা ওখানে গিয়ে ভগবানের রামের কাছে পুষ্পাঞ্জলি এবং প্রার্থনা করব। পতিত পাবন দাস বাংলাদেশ থেকে, মহারাজ শিল প্রভুপাদের উদ্ধৃতি 13 জানুয়ারিতে লেখা আছে, গুরুদেব হতে বিচ্ছেদ ভাব তার সাথে মিলিত হওয়ার আনন্দের চেয়ে বৃহত্তর। কথাটি বুঝতে পারলাম না। বিচ্ছেদ বলেন তো গুরুদেব থেকে আলাদা সরে যাওয়া বা গুরুদেব চলে গেছেন আমাদের ছেড়ে, এই বিচ্ছেদ। আর গুরুদেবের সঙ্গে অনেক দিন পরে মিলিত হলাম, আনন্দ। এই আনন্দের থেকে বিচ্ছেদ ভাব আরো বৃহত্তর, তাতে গুরুদেবের প্রতি ভক্তি বৃদ্ধি করে, সেই জন্য ওটা বৃহত্তর বলা হয়েছে। পরমারাধ্য গৌরাঙ্গ দাস, আপনি আজকের ক্লাসে বললেন যে বাড়িতে বৈষ্ণব এলে পাদধৌত করতে। আমার পিতামাতা যে গুরুদেবের কাছে দীক্ষিত তারা সদাচারী নয়, তারা যখন বাড়িতে আসেন আমার মা বাবা তাদের পাদধৌত করে, আমাকেও বলেন তুই পাদধৌত কর, জল খা। তো আমি এটা করি না, কারণ আমার এক শিক্ষাগুরু আমাকে মানা করেছেন না করবে না। তা আপনার মতামত চাইছি, বেটার একজনের মতামত নেওয়া উচিত। আপনাকে যিনি গাইড করছেন সে যেভাবে গাইড দেবে সেভাবে চলবেন, তবে অবশ্যই সম্মান করবেন, সম্মান করতে হবে। হ্যাঁ, প্রত্যেকে সম্মানের অধিকার মহাপ্রভু দিয়েছেন, অসম্মান করার অধিকার কাউকে দেওয়া হয়নি। আরেকটা প্রশ্ন, মহারাজ দুদিন প্রণাম করতে গিয়ে দেখছি তুলসী মহারানীর গা অত্যধিক ঠান্ডা। তুলসী মহারানী কিভাবে কি করব আমি যাতে কষ্ট কম হয়? মাঝে মাঝে গামছা পরিয়ে রেখেছিলাম, এরকম না, গাছকে গামছা পরাতে হবে না। আপনার শীতের দিনে, আমাদের দিকে এত শীত না তো। আমি দেখেছি বিদেশে, লন্ডন, ইউরোপ, তারা এত শীত পড়ে, বরফ পড়ে, তারা তুলসী গাছ বাইরে রাখতে পারে না, ঘরের ভিতরে হিটার জ্বালিয়ে তুলসী পালন করে। তা আমাদের দেশে অত ঠান্ডা নেই আপনি যেভাবে বলছেন। তুলসী মহারানী সকালে মঙ্গল আরতির জন্য ঠাকুরের সামনে আনবেন, হ্যাঁ, অলটারে আনবেন, সারলেই আপনি রোদ্রে বসিয়ে দেবেন, রোদ খাবে। গাছের জন্য রোদ চাই, ওই চাদর জড়াল হবে না, রোদ দেবেন। গাছের যেরকম যত্ন নেওয়া হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি।